আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 2 থেকে সৃজনশীল ক নং প্রশ্নের জন্য টাইপ 5 শিখবো ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো টাইপ 5-এ আমরা যে ধরনের প্রশ্ন রেখেছি, বহুপদীর আদর্শ রূপ, মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ ও ধ্রুবপদ সম্পর্কিত প্রশ্ন। যেমন 2015 সালে রাজশাহী বোর্ডে আসছিল যে পি অফ এক্স ইকুয়াল -x² প্লাস 15x প্লাস 10x কিউব প্লাস 9কে এক্স চলকের আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। এখন আদর্শ রূপে কিভাবে লিখতে হয়? যদি এক্সকে চলক ধরা হয় তাহলে এক্সের গরিষ্ঠ মাত্রা অর্থাৎ সবচেয়ে বেশি পাওয়ার থেকে আস্তে আস্তে আমাদের ধ্রুবপদ পর্যন্ত লিখতে হবে। তো এখন আমরা এটা সমাধান করব, তাহলেই বুঝতে পারবা। পি অফ এক্সকে এক্স চলকের আদর্শ রূপে লিখে পাই। তো আমাদের দেখতে হবে যে এক্সের সবচেয়ে বেশি পাওয়ার কোথায় আছে। এই যে এখানে 10x কিউব, এই যে এক্সের পাওয়ার এখানে 3, তাহলে এটা আমাদের প্রথমে লিখতে হবে। তাহলে পি অফ এক্স ইকুয়াল 10x কিউব। তো কিউবের নিচে আছে যে স্কোয়ার, তাহলে এই যে -x²। 10x কিউবের পরে আমরা লিখব -x²। এরপরে x² নিচে আছে x, তাহলে যে 15x প্লাস 15x। তো এরপরে সবশেষে এই যে ধ্রুবপদ অর্থাৎ চলক বর্জিত পদ, যেখানে চলক নেই, +9। তো এই যে এক্স চলকের গরিষ্ঠ মাত্রা অর্থাৎ সর্বোচ্চ মাত্রা থেকে আস্তে আস্তে কমতে কমতে ধ্রুবপদ পর্যন্ত লিখতে হবে। এটাকেই বলা হয় বহুপদীর আদর্শ রূপ। প্রথমে x কিউব, তারপরে যে x², তারপরে x, তারপরে x ছাড়া অর্থাৎ ধ্রুবপদ। তো আমরা আদর্শ রূপে লিখলাম। এখন বলা হয়েছে যে মুখ্য সহগ নির্ণয় করো। এখন এখান থেকে আমরা মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুবপদ সবগুলো একবারে বের করা শিখব, যাতে পরবর্তী প্রশ্নে আমাদের সমস্যা না হয়। তো সবচেয়ে বেশি পাওয়ারযুক্ত যে পদটা, এটাকে বলা হয় মুখ্য পদ অর্থাৎ গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ। তাহলে মুখ্য পদ এটা হলো গরিষ্ঠ বা সর্বোচ্চ গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ। তো এখানে সবচেয়ে বেশি পাওয়ার আছে x কিউব, তাহলে গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ হলো 10x কিউব। এখন এটার যদি মাত্রা কত, সর্বোচ্চ যেটা পাওয়ার থাকে সেটা ওই বহুপদীর মাত্রা হয়। তো এখানে এই বহুপদীর মধ্যে সর্বোচ্চ চলকের পাওয়ার বা মাত্রা আছে 3। তাহলে এই বহুপদীর মাত্রা যদি আমাদের নির্ধারণ করতে বলে, তাহলে বহুপদীর মাত্রা হবে 3। অর্থাৎ আমরা লিখতে পারি সর্বোচ্চ ঘাত, আর এখানে সর্বোচ্চ ঘাত আছে 3। এরপরে যদি মুখ্য সহগ আমাদের নির্ণয় করতে হয়, তাহলে এই যে মুখ্য পদের যে সহগটা থাকে সেটা হলো মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ কি? গরিষ্ঠ মাত্রাযুক্ত পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। গরিষ্ঠ মাত্রাযুক্ত পদের সহগ, আর এখানে সেটা হলো 10। যদি -10x³ হইতো তাহলে এখানে মুখ্য সহগ হইতো -10, চিহ্নটা সহ সহগ নিতে হয়। এরপরে ধ্রুবপদ। ধ্রুবপদ হলো, এখানে যেহেতু বহুপদীর চলক ধরা হয়েছে x, তাহলে x বর্জিত, x বাদে যেটা থাকবে সেটাই হবে ধ্রুবপদ। তো এখানে x বাদে একটা পদ আছে, সেটা হলো 9। তাহলে ধ্রুবপদ চলক বর্জিত পদ, চলক বর্জিত পদকে কি বলে? ধ্রুবপদ। আর এখানে ধ্রুবপদের মান হলো 9। তো আমরা একটা বহুপদী থেকে মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুবপদ নির্ণয় করা শিখে গেলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে এই প্রশ্নে শুধুমাত্র বলা হয়েছে মুখ্য সহগ নির্ণয় করো। তাহলে মুখ্য পদ হলো 10x³ আর মুখ্য সহগ হবে কত? 10। তো যেহেতু এখানে শুধুমাত্র মুখ্য সহগ নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 10, অর্থাৎ মুখ্য সহগ হলো 10।
এরপর পরবর্তী প্রশ্নে যাই। যশোর বোর্ড 2017 সালে আসছিল পি অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্সের মাত্রা ও মুখ্য সহগের অনুপাত নির্ণয় করো। তাহলে এই বহুপদীর মাত্রা কত? এই যে সর্বোচ্চ পাওয়ার আছে কিউব, তাহলে মাত্রা আমরা পাচ্ছি 3, আর মুখ্য সহগ, তাহলে মুখ্য সহগ হলো সর্বোচ্চ মাত্রাযুক্ত পদের সহগ। তো এখানে সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ হলো এক্স কিউব, তার সহগ এখানে সাথে কোনো সংখ্যা নাই, মানে কি আছে 1। তাহলে এখান থেকে আমরা মুখ্য সহগ পাবো 1। আর এই দুইটার কি চাওয়া হয়েছে? অনুপাত। মাত্রা অনুপাত মুখ্য সহগ কি হবে? মাত্রা হলো 3 আর মুখ্য সহগ হলো 1। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। এরপরে 3 নম্বর প্রশ্নে যাই। বরিশাল বোর্ডে 2022 সালে আসছিল এফ অফ এক্স ইকুয়াল 14x মাইনাস 7 প্লাস এ এক্স কিউব প্লাস 28x স্কোয়ার মাইনাস এ কে আদর্শ রূপে লিখে ধ্রুব পদের মান নির্ণয় করো। তো এটাকে যদি আমরা আদর্শ রূপে লিখতে চাই, তো এখানে যেহেতু চলক আইডেন্টিফাই করা হয়েছে এক্সকে, তাহলে এক্স ধরে এক্সের সর্বোচ্চ পাওয়ার থেকে শুরু করতে হবে, অর্থাৎ অধক্রমে লিখতে হবে, বড় থেকে ছোট ঘাতে লিখতে হবে। তো এখানে সর্বোচ্চ পাওয়ার আছে এক্স কিউব, তাহলে এটা আমরা যদি আদর্শ রূপে লিখি, তাহলে এফ অফ এক্স ইকুয়াল, এফ অফ এক্সকে আদর্শ রূপে লিখলে আমরা প্রথমে লিখব এ এক্স কিউব, অর্থাৎ সর্বোচ্চ ঘাতযুক্ত পদ। এরপরে এক্স কিউবের নিচে কি? এক্স স্কোয়ার, এই যে এখানে প্লাস 28 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের নিচে হলো এক্স, তো এই যে এখানে আছে সামনে কোনো চিহ্ন নাই, মানে কি প্লাস, তাহলে প্লাস 14x, এরপরে এক্সের নিচে হলো এখানে আছে ধ্রুবপদ, অর্থাৎ এই যে -7 আর একটা আছে -a, তো আমরা এটা লিখতে পারি -a -7। তো আমরা কি করলাম? বহুপদীটাকে আমরা আদর্শ রূপে লিখলাম, অর্থাৎ চলকের সর্বোচ্চ ঘাত থেকে সর্বনিম্ন ঘাত পর্যন্ত, এরপরে ধ্রুবপদ। তো এখানে আমাদের বলা হয়েছে যে ধ্রুবপদের মান নির্ণয় করো। তো এই যে এক্স চলক যেখানে থাকবে না, এই যে -a এবং -7 এই দুইটার মধ্যে এক্স নাই, তাহলে এটাই হলো আমাদের ধ্রুবপদ, অর্থাৎ চলক বর্জিত পদকে ধ্রুবপদ বলা হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি ধ্রুবপদ -a আর হলো -7, তো এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছিল জি অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 এর মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি নির্ণয় করো। তো এটা এখানে গুণ অবস্থায় আছে, এটা আমাদের প্রথমে গুণ করে দিতে হবে। জি অফ এক্স ইকুয়াল দেওয়া আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2, তো জি অফ এক্স ইকুয়াল দেওয়া আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2, তো এটা গুণ অবস্থায় আছে, প্রথমে আমাদের এটা গুণ করে দিতে হবে। তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স কিউব, তারপরে প্লাস এক্স দ্বারা 2কে গুণ করলে হবে 2x, এরপরে প্লাস 1 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স স্কোয়ার, এরপরে প্লাস 1 দ্বারা 2কে গুণ করলে হবে 2। তো এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, অর্থাৎ আদর্শ রূপে, তাহলে প্রথমে সবচেয়ে বেশি পাওয়ার যুক্ত পদ লিখতে হবে এক্স কিউব, এরপরে প্লাস হলো এক্স স্কোয়ার, তারপরে প্লাস হলো 2x, তারপরে হলো প্লাস 2। তো আমরা এটা এক্স চলকের আদর্শ রূপে লিখলাম। গুণ করার পর আমরা যে বহুপদীটা পেলাম, এখানে সর্বোচ্চ পাওয়ার আমরা দেখতে পাচ্ছি 3। তো আমাদের বলা হয়েছিল যে এর মাত্রা আর মুখ্য সহগের সমষ্টি, তাহলে এই বহুপদীর মাত্রা কত হবে? মাত্রা আমরা কি শিখলাম? যে বহুপদীর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যত হবে সেটাই হলো ওই বহুপদীর মাত্রা। তো এখানে সর্বোচ্চ পাওয়ার আছে 3, তাহলে মাত্রা হবে 3। আর এখানে বলা হয়েছে মুখ্য সহগ, তো মুখ্য সহগ কি? সর্বোচ্চ ঘাতযুক্ত পদের সহগকে বলা হয় মুখ্য সহগ।
এখানে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ হলো এক্স কিউব, আর তার সহগ এখানে কিছু নাই মানে কি আছে, 1 আছে। তাহলে আমরা বলতে পারি মুখ্য সহগ 1। তো আমাদের বলছে এই দুটার সমষ্টি নির্ণয় করতে। তাহলে সুতরাং মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি তো সমষ্টি মানে কি, যোগফল, অর্থাৎ এই দুটো আমাদের যোগ করতে হবে। 3 + 1 = হলো 4। এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। এরপরে লাস্ট ওয়ান যে প্রশ্ন ছিল রাজশাহী বোর্ড 2023 সালে, জি অফ ওয়াই ইকুয়াল y³ - y² - 14y + 24 এর মাত্রা ও ধ্রুবপদের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে এই ওয়াই চলক ধরা হয়েছে, ওয়াই চলকের এটা আদর্শ রূপে লেখা আছে, অর্থাৎ সর্বোচ্চ ঘাত থেকে সর্বনিম্ন ঘাত, এরপরে ধ্রুবপদ লেখা হয়েছে। তো এটা আদর্শ রূপেই আছে। তো এখান থেকে মাত্রা আমরা কিভাবে বের করব, সর্বোচ্চ ঘাত যেটা আছে, সর্বোচ্চ ঘাত হলো এখানে 3, তাহলে মাত্রা কি হবে, মাত্রা হবে 3। আর বলছে ধ্রুবপদ, তো ধ্রুবপদ হলো চলক বর্জিত পদ, অর্থাৎ যে পদের মধ্যে এখানে ওয়াই নেই, এই যে +24, এটা হলো ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ আমরা পাচ্ছি 24। এখন আমাদেরকে বলা হয়েছে যে এই দুইটার অনুপাত বের করতে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মাত্রা অনুপাত ধ্রুবপদ ইকুয়াল, মাত্রা হলো 3 অনুপাত ধ্রুবপদ হলো 24। তো এই যে উভয় রাশিকে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা 3কে ভাগ করলে হবে 1, 3 দ্বারা 24কে ভাগ করলে হবে 8। তাহলে আমরা এখানে সাইড নোট লিখতে পারি যে উভয় রাশিকে 3 দ্বারা ভাগ করে, তাহলে এই যে মাত্রা এবং ধ্রুবপদের অনুপাত আমরা পাচ্ছি 1:8। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।